তারকেশ্বর ধাম বা তারকেশ্বর মন্দির, তারকেশ্বর আশ্রম যাত্রা করা মানুষের জীবনে একটা সৌভাগ্য স্বরূপ। ধর্মীয় তীর্থক্ষেত্রগুলো আমাদের অবশ্যই যাওয়া উচিত। নিজেদের মধ্যে চেতনা জাগ্রত হওয়ার সাথে সাথে তীর্থক্ষেত্রগুলো আমাদেরকে আকর্ষণ করে, সেখানে আমাদের অবশ্যই যাওয়া উচিত। তো এখানে আমরা তারকেশ্বর যাওয়ার সময়, সেই সময়কালে এবং তার পরবর্তীতে এবং তার আগে থেকে অনেক কিছু আমাদের উপলব্ধি হয়েছে, অনেক কিছু আমরা জ্ঞান লাভ করেছি। এবং এই যে লক্ষ লক্ষ ভক্তবৃন্দ তীর্থক্ষেত্রের উদ্দেশ্যে কেন যাত্রা করে, এতটা কষ্ট এতটা পরিশ্রমের মধ্য দিয়ে, প্রায় 40 থেকে 48 কিলোমিটারের মধ্যে নগ্ন পায়ে মহাদেবের কাছে পৌঁছানো বা সর্বশক্তির কাছে পৌঁছানোর যে বিশেষ প্রয়াস, এর মধ্য দিয়ে আধ্যাত্মিক জাগরণ কতটা সম্ভব এবং এটা জীবনের সাথে কতটা অঙ্গাঙ্গিভাবে জড়িত, এই বিষয়টাই আমরা আমাদের যিনি গুরুদেব বা আমাদের স্যার, তার কাছ থেকে জানবো। সেই বিষয়ে অনেক প্রশ্ন আছে, যাতে সমস্ত মানব সকলের কাজে লাগে, সেবায় লাগে। নমস্কার। প্রত্যেকটা তীর্থযাত্রার পেছনে মানুষের চেতনমুখী বিকাশের দিকটাই তুলে ধরা হয়। তো এখানে তারকেশ্বর যাত্রা, যেখানে বন্ধন এবং আমি হাজার হাজার ভক্তদের মধ্যেও ছিলাম, তো সেখানে যে উপলব্ধিটা হয়েছে, যে উপলব্ধিগুলো আমরা আগেও জেনেছি, কিন্তু কোনো কিছু জানা আর নিজের জীবনে অভিজ্ঞতা অর্জন করা দুটো কিন্তু সম্পূর্ণ আলাদা বিষয়। তো দুজন গিয়েছিলাম অভিজ্ঞতা অর্জন করতে। কি ঘটে, যাত্রার শুরুর প্রথমে কিন্তু বেশ আনন্দই লাগে, কোনো ব্যথা হয় না, সবাই হাঁটছে, বেশ ভালো লাগছে। এবারে যাত্রা শুরু হওয়ার পর বেশ কিছুটা হাঁটার পর, মনে করুন 15 থেকে 20 কিলোমিটার হাঁটার পর, এবারে আস্তে আস্তে কিন্তু আমাদের বডি যে একটা ওয়েট আছে সেটা আমরা বুঝতে পারি। এই বডির যে ওয়েট, এটাই হলো গ্র্যাভিটেশন ফোর্স। এই গ্র্যাভিটেশনাল ফোর্স আমাদেরকে কিন্তু আমাদের জীবনের অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে দেয় না। যেখানে গ্র্যাভিটেশনাল ফোর্স আছে, তো সেখানে ল্যাভিটেশন ফোর্স আছে। তো এই ধরনের তীর্থযাত্রায় খালি পায়ে হেঁটে যাওয়ার পেছনে কারণ হলো শরীরের যে গ্র্যাভিটেশনাল ফোর্স তাকে পরাজিত করে ভেতরে যে ল্যাভিটেশন ফোর্স আছে, সেই ল্যাভিটেশন ফোর্সকে জাগ্রত করা। তো ল্যাভিটেশন ফোর্সকে জাগ্রত করতে গেলে আমাদের শরীরের পতন দরকার, আমাদের শরীরের মৃত্যু দরকার। এই মৃত্যু বলতে যে মৃত্যুর কথা আমি বলছি তা হলো কসমিক ডেথ। অর্থাৎ সুদীর্ঘ পথ ধরে হাঁটতে 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 আমাদের শরীরের যখন পতন হয়, আর তখন শরীরের আড়ালে থাকা যে মেটাফিজিক্যাল বডি, সেই মেটাফিজিক্যাল বডি তখন প্রকাশিত হয়। আর তখনই আমাদের শুরু হয় ইনার জার্নি। তখনই আমাদের শক্তি ঊর্ধ্বমুখী বইতে শুরু করে, যাকে বলা হয় ল্যাভিটেশন ফোর্স। তো সেই ল্যাভিটেশন ফোর্সকে উপলব্ধি করতে গেলে এ ধরনের তীর্থযাত্রা খুব দরকার, এই ধরনের চেতনমুখী যাত্রা খুব দরকার। এবং এর পাশাপাশি আরো একটা বিষয় আছে এখানে, যেটা আমরা যাত্রাপথে উপলব্ধি করেছি, তা হলো ডিটারমিনেশন। একটা ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে, একটা গন্তব্যে পৌঁছাতে গেলে কি দরকার পড়ে? ডিটারমিনেশন দরকার পড়ে। আজ আমরা প্রায় অনেক মানুষই তারা জীবনের সর্বোচ্চ গন্তব্যে পৌঁছাতে কিন্তু ব্যর্থ হই। তার পেছনে কারণ হলো আমরা পৌঁছানোর আগেই না থেমে যাই। কেন থেমে যাই? ইট ইজ বিকজ ল্যাক অফ ডিটারমিনেশন। ডিটারমিনেশন বাইরে থেকে আসে না, ডিটারমিনেশন ভেতর থেকে অর্জন করার বিষয়। এই ধরনের যাত্রাপথে যখন তুমি শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছাবে, সে যত বাধা, যত বিপর্যয়, যত কষ্ট আসুক না কেন, যখন তুমি সব বাধা অতিক্রম করে পৌঁছে যেতে পারবে, তার মধ্য দিয়ে তুমি যে ডিটারমিনেশন অর্জন করবে, দৃঢ় সংকল্প অর্জন করতে পারবে, এটা জীবনের সর্বক্ষেত্রে কাজে লাগে।
এগুলোই হলো মনুষ্যের বিকাশ, এগুলোই হলো চেতনার বিকাশ। এই ডিটারমিনেশন যে একবার অর্জন করবে, সেই একমাত্র জীবনের আত্মজাগরণের দিকে এগোতে পারে। আত্মজাগরণ মানে নিজেকে উপলব্ধি করা। নিজেকে উপলব্ধি করতে গেলে আগে দরকার সেলফ ডিটারমিনেশন। এই ধরনের যাত্রাপথে প্রত্যেকটা মানুষ সেলফ ডিটারমিনেশন অর্জন করতে পারে এবং তারা জাগরণের পথে এগিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, যেটা খুবই আবশ্যক এবং খুব জরুরি। তাই এ ধরনের যাত্রা সত্যি খুব দরকার বন্ধন। এ ধরনের যাত্রা খুবই প্রাসঙ্গিক এবং খুব দরকার এ ধরনের যাত্রা। ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ বা প্রধান তীর্থক্ষেত্র পশ্চিমবঙ্গের তারকেশ্বর মন্দিরে ভক্তরা প্রায় 40 থেকে 48 কিলোমিটার পায়ে হেঁটে যায়। এর কারণ কি? খালি পায়ে হাঁটাটা খুব দরকার। আজ আমরা পাশ্চাত্য সভ্যতায়, পাশ্চাত্য শিক্ষায় থেকে থেকে আমরা ভুলে গেছি যে খালি পায়ে হাঁটার গুরুত্বটা কি। আমাদের ছোট থেকে কেউ না কেউ জুতো পায়ে হাঁটা শিখিয়ে দিয়েছে, তার ফলে একটা ইন্ডাস্ট্রি খুব ভালো চলছে। জুতো অবশ্যই পরা উচিত, কিন্তু জুতো ছাড়াও কিন্তু হাঁটা উচিত। যখন আমরা খালি পায়ে হাঁটবো, এই বেয়ার ফিটের মধ্য দিয়ে যখন আমরা হেঁটে যাব বা নগ্ন পায়ে যখন আমরা হাঁটবো, তখন দেখবে পা যখন পড়ছে মাটির উপরে, পাথরের উপরে, খোয়ার উপরে, আর আমাদের পায়ের নিচে আছে অসংখ্য আকুপ্রেশার পয়েন্ট। এই আকুপ্রেশার পয়েন্টগুলো তখন অ্যাক্টিভ হতে শুরু করে। পায়ের নিচে যত প্রেশার পড়ে তত আমাদের মূলাধার অ্যাক্টিভ হতে শুরু করে, কারণ পায়ের পাতার সঙ্গে আমাদের 8 চক্র যুক্ত আছে। এই 8 চক্রের উপরে আছে মূলাধার চক্র, যে মূলাধার চক্রে সুপ্ত অবস্থায় রাখা আছে ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষা, আমাদের জীবনের বিকাশ সুপ্ত অবস্থায় রাখা আছে। তো যত খালি পায়ে আমরা হাঁটবো, তত আমরা পৃথিবীর সঙ্গে নিজেদেরকে কানেক্ট করতে পারবো। আমাদের শরীর অর্থাৎ যে অংশটাকে আমরা মাংস বলি, এটা হলো মাটি, সয়েল। আর যখন আমরা পা দিচ্ছি মাটিতে, সেটাও সয়েল। এভাবে আমরা আর্থের সঙ্গে নিজেদেরকে কানেক্ট করতে পারি, এভাবে আমরা নেচারের সঙ্গে নিজেদেরকে কানেক্ট করতে পারি। আর যে ব্যক্তি যত নেচারের সঙ্গে থাকবে, সে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকবে। এটাই সমস্ত পৃথিবীর মানুষ এক বাক্যে স্বীকার করে নিয়েছে। তারা জীবনের গবেষণাগারে এগুলো প্রমাণ করেছে, করে তারা বুঝতে পারছে যেগুলো কতটা প্রাসঙ্গিক, কতটা দরকার। এই খালি পায়ে যখন আমরা হাঁটবো, তখন আমাদের বডি, মাইন্ড এবং সোল, এই 3 স্তরে তখন কানেকশন হতে শুরু করে। এই 3 স্তর তখন কানেক্ট হতে শুরু করে। বডির সঙ্গে আছে মাইন্ড, মাইন্ডের সঙ্গে সোল। এই 3 স্তরের কানেকশন খুব ইম্পর্টেন্ট, যেটা জুতো পায়ে দিয়ে অনুভব করা যায় না। যেটা বেয়ার ফিটে অনুভব করা যায়, যেটা আমাদের দেশের যোগী মনি ঋষিরা তারা এভাবেই পরীক্ষা করেছেন। সবসময় মনে রাখবেন, যাদেরকে যোগী মনি ঋষি আমরা বলি, তারা কিন্তু কোনো সাধারণ মানুষ নয়। তারা জীবনের গবেষণাগারে তারা কিন্তু সফল ব্যক্তি, তারা অনেক জ্ঞানী ব্যক্তি। তো তাদের জ্ঞানের ফসল হচ্ছে এগুলো, যে খালি পায়ে মানুষ যত হাঁটবে তত তার নেচারের সঙ্গে কানেক্ট থাকবে, সে তার আর্থিং সুন্দর হবে। তার নেচারের সঙ্গে কানেক্ট সুন্দর থাকার জন্যে সে ফিজিক্যাল, মেন্টাল এবং সোল স্তর, এই 3 স্তরে তখন সে সুন্দর থাকতে পারবে। বুঝলে বন্ধন? এর জন্য মানুষ খালি পায়ে হাঁটার যে বিধান ছিল আমাদের ভারতবর্ষে, এটা অতি সুন্দর, অতি সাইন্টিফিক। কিন্তু বর্তমানে আমরা ওয়েস্টার্ন এডুকেশনের মধ্য দিয়ে যেতে যেতে আজ নিজেদেরকে অজ্ঞতার মধ্যে নিয়ে গেছি। আসল সত্যগুলোকে আমরা জানতেই পারছি না। অসুস্থ হচ্ছি, ডাক্তারের কাছে যাচ্ছি, ওষুধ খাচ্ছি, এই চলছে। কিন্তু কেমন করে সম্পূর্ণভাবে নিজেকে মুক্ত করব, সেই পথ মানুষ জানতে চাইছে না, সেই পথ ধরে হাঁটতে চাইছে না। এই সুদীর্ঘ যাত্রাপথ বা যাত্রাপথের বিভিন্ন ঘটনা, ছোট বড় ঘটনা, বিভিন্ন ধরনের ঘটনা জীবনের সাথে কতটা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। প্রত্যেকটা ঘটনা অঙ্গাঙ্গী ভাবে জড়িত। এই যাত্রা পথে আমরা প্রত্যেকটা বিষয় খুব গভীরভাবে পর্যবেক্ষণ করেছিলাম। তো সেই পর্যবেক্ষণগুলো যদি আমরা একটা একটা করে উপলব্ধি করি, দেখতে পাবো প্রত্যেকটা মানুষ যে যাচ্ছে তীর্থক্ষেত্রে,
তাদের প্রত্যেকের লক্ষ্য একটা, যে শিবের পূজা করতে যাচ্ছি, বাবা মহাদেবের মাথায় জল ঢালতে যাচ্ছি, নিজেকে শুদ্ধ করে যেতে হবে, নিজেকে পবিত্রভাবে যেতে হবে, নিজেকে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যেতে হবে, লোভ লালসা থেকে মুক্ত হয়ে যেতে হবে। এর লক্ষ্য আমার কিন্তু একটাই, আমি ঈশ্বরের কাছে যাচ্ছি। আমরা তো সারাক্ষণ মায়া মোহ লোভ লালসা ঈর্ষার মধ্যে থাকি। অন্তত একটা দিন মানুষ এই সমস্ত ষড়রিপু থেকে মুক্ত হয়ে ঈশ্বরের প্রতি শরণাপন্ন হয়, আর এই ঈশ্বরের প্রতি শরণাপন্নের মধ্য দিয়ে তারা নিজেদের মধ্যে ঈশ্বরের আভা বা তার গুণকে উপলব্ধি করতে পারে। এটা একটা বড় জিনিস। কেউ কেউ যাচ্ছে এই যাত্রাপথে যে বাবার মাথায় জল ঢাললে তিনি খুশি হয়ে আমার পরিবারকে ভালো রাখবেন, আমার স্বামী ভালো থাকবে, আমার সন্তান ভালো থাকবে। পুরুষ সে যাচ্ছে আমার যেন অর্থ উপার্জন ঠিক থাকে, আমার যেন পরিবার ভালো থাকে। আবার কেউ কেউ এই যাত্রাপথে যাচ্ছে নিজেকে উপলব্ধি করার জন্য। বিভিন্ন মানুষ বিভিন্ন কারণে যাচ্ছে, কিন্তু একটাই উদ্দেশ্য সকলের, সেটা হলো নিজে যেন ভালো থাকি, নিজে যেন চেতনময় যাত্রার পথে এগিয়ে যেতে পারি। যাত্রাপথে কেউ খাবারের জন্য লড়াই করছে, সেখানে খাবার দেওয়া হচ্ছে। কেউ ভাবছে বাহ ফ্রাইড রাইস পেয়েছি, আলুর দম পেয়েছি, খিচুড়ি পেয়েছি, পায়েস পেয়েছি, খেতে হবে, প্রাণ ভরে খাচ্ছে। কিন্তু এই যাত্রাপথে যাওয়ার নিয়ম হলো উপোস অবস্থাতে। যে উপোস অবস্থায় যেতে পারবে তার এই যাত্রা সফল হবে। কিন্তু যাত্রাপথে যারা খেয়ে ফেলছে তারা কিন্তু যাত্রাপথের আসল উদ্দেশ্যটা ধরতে পারছে না। এই যাত্রাপথের আসল লক্ষ্য হলো শরীরকে মারা, দেহটাকে মারা, অর্থাৎ দেহের অনুভূতি তার বিলোপ ঘটানো। তো তুমি যত খাবে তত দেহ আরো মজবুত হবে, দেহ আরো শক্তিশালী হবে। দেহের কিন্তু পতন হবে না। দেহের যতক্ষণ না পতন হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা চেতনাকে উপলব্ধি করতে পারি না। এই ধরনের যাত্রাপথে খাওয়া উচিত না। শুধু কেবল যেটা খাওয়া যায় সেটা হলো জল বা শরবত, আর কোনো কিছু স্পর্শ করা উচিত না। একদম গন্তব্যে পৌঁছে গিয়ে তারপর খাওয়া দাওয়া করা উচিত, তার আগে নয়। যাত্রাপথে আরো দেখলাম বেশ কিছু মানুষজন ব্যবসা করছে। কেউ নিঃস্বার্থ ব্যবসা, কেউ আর স্বার্থযুক্ত ব্যবসা। কেউ করছে স্বার্থযুক্ত ব্যবসা, আবার কেউ করছে নিঃস্বার্থ ব্যবসা, দুটোই চলছে। একটা ছোট্ট ঘটনার কথা বলি। একবার একটা দোকানের মধ্যে গিয়ে বসলাম, যেখানে একটু বিশ্রাম পাওয়া যাবে বলে। সবাই বসছে, আমিও গিয়ে বসলাম। আমার পাশে একটা ছেলে এসে বসলো, কম বয়সী একটি ছেলে। তার কথা শুনে মনে হলো সে বেশ ক্লান্ত, এবং সে দোকানদারকে একটা কথা বললো, দাদা আমার এই মোবাইলের চার্জারটা না একটু আমি চার্জ দেবো, একটু দিতে দেবেন? 1% চার্জ হলেই হবে, 1% চার্জ হলেই হবে, আমি শুধু একটু বাড়িতে কথা বলতে চাই। দোকানদার বললেন 1% কেন, তুমি চার্জে দিলেই তোমাকে 30 টাকা দিতে হবে, সে তুমি 1% দাও আর 5% দাও। ছেলেটি 30 টাকার বিনিময়ে ওই 1% চার্জ দিয়ে কথা বলল। এটা অমানবিক মনে হয়েছে আমার। সে একটা পবিত্র যাত্রা পথে যাচ্ছে, প্রত্যেকের সাহায্য করা উচিত। অর্থ রোজগার করতে হবে ঠিকই, তার মানে মানুষের বিপদের মধ্যে নয়। একটা কথা বলতে দিলে কি হতো, 1% চার্জ যদি ছেলেটা দিত তাতে কি অসুবিধা হতো? একটু যদি কথাই বা বলতো 1% চার্জ দিয়ে, কি সমস্যা হতো? তার জন্য 30 টাকা দিতে হবে, এটা অমানবিক। আবার এমনও হয়েছে যাত্রাপথে অনেক ব্যক্তিরা তারা বাড়ি থেকে খাবার দাবার রান্না করে নিয়ে এসছে মানুষকে প্রসাদ খাওয়ানোর জন্য। এমন ঘটনা অনেক আছে। যেমন মানবিক ঘটনা আমি দেখেছি যাত্রাপথে, আবার কিছু কিছু অমানবিক মুখও ফুটে উঠেছে। দুটো দিক আমি দেখেছি। তো এই ধরনের যাত্রাপথে এই দুটো দিকেই থাকবে। যে ব্যক্তি অমানবিক তাকে তুমি আজ মানবিক করতে পারবে না, কিন্তু তোমার এই অভিজ্ঞতাটুকু তোমার স্মৃতির মানসপটে জমা হয়ে থাকবে। তাই যাত্রাপথে এমন টুকরো টুকরো অসংখ্য ঘটনা ঘটে, যেগুলো দেখার মতো। কোনো কোনো ব্যক্তি হাঁটছে, তার দুটো পা আছে,
কেউ আবার হেঁটে যাচ্ছে তার একটা পা, তবুও হাঁটছে। যে ব্যক্তি দুটো পা দিয়ে হাঁটছে তার মনে হচ্ছে আমার কষ্ট হচ্ছে। তাহলে যে ব্যক্তি এক পা দিয়ে হাঁটছে, একটা পা নেই, তার কি কষ্ট হচ্ছে? তাহলে আমরা এই ধরনের যাত্রাপথে না অনেক রকমের শিক্ষা পাই। যদি দেখার মতো চোখ থাকে, আপনি যাত্রাপথে দেখবেন জীবন্ত একটা বই হেঁটে চলেছে।